মিনি ডাম্পিং গ্রাউন্ড। গত কয়েকদিন আগেই ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে তৈরি হয়েছে মিনি ডাম্পিং গ্রাউন্ড, এবং তার ঠিক কয়েকদিনের মাথাতে ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলেও ধরা পড়লো মিনি ডাম্পিং গ্রাউন্ড। অভিযোগ করতেই নড়ে চড়ে বসলো ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের প্রধান। নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা, আপনাদের সঙ্গে আমি পায়েল। এই মুহূর্তে আপনাদের ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর তুলে ধরতে চলেছি, এবং অভিযোগ করার পর কি পদক্ষেপ নিলেন অঞ্চল প্রধান সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা রয়েছি ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের খোলাচাঁদ ফাপড়ি এলাকায়, এবং সেখানেই দেখা যাচ্ছে একটু একটু করে ময়লা ফেলতে ফেলতে মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে ডাবগ্রাম ১ নম্বর অঞ্চল বলুন কিংবা ডাবগ্রাম ২ নম্বর অঞ্চল, বিভিন্ন জায়গাতেই এরকম ছোট ছোট মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে স্থানীয় মানুষজনেরা। আর যখনই সেই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করছে, সেই সময় থেকে আবার সেই বাসিন্দারাই অভিযোগ জানাচ্ছেন অঞ্চল প্রধানের কাছে। আর তাতেই সেই অভিযোগ করার পরই নড়ে চড়ে বসলো ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের প্রধান। কিছুদিন আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছিল ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের সামনে। দীর্ঘদিন অভিযোগ জানানোর পরেও কোনো হেলদোল দেখা যায়নি ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের। খবর করেছিলাম আমরা, এবং তারপর নড়ে চড়ে বসেছিল ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের প্রধান। তার ঠিক কয়েকদিনের মাথাতে আবার ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলেও ধরা পড়লো মিনি ডাম্পিং গ্রাউন্ডের ছবি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চেষ্টা করছি মানুষের যে অসুবিধেগুলো হচ্ছে, যে অসুবিধার সম্মুখীন মানুষেরা হচ্ছেন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার। এবং এই মুহূর্তে এরকমই একটি ছবি তুলে ধরছি ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের খোলাচাঁদ ফাপড়ি এলাকা থেকে। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা কিরকমভাবে মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন কয়েকদিন আগে, এবং সেই অভিযোগ পাবার পরই নড়ে চড়ে বসেছে ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের প্রধান। স্থানীয় প্রশাসন রয়েছেন এবং তাদের উপস্থিতিতে জেসিবি লাগিয়ে আজ সেই মিনি ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার করার কাজ চলছে, এবং তাদের দাবি পরবর্তীতে যদি এরকমভাবে আবর্জনার স্তূপ তৈরি হয় তাহলে তারা কড়া হাতে ব্যবস্থা নেবেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে সেই ছবিটাই দেখাচ্ছি। স্থানীয় প্রশাসন রয়েছেন ঘটনাস্থলে, তাদের মুখ থেকে শুনবো সবটা কি কি পদক্ষেপ নিতে চলেছেন তারা, সবটাই শুনবো তাদের মুখ থেকে। তবে তার আগে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৈরি হওয়া মিনি ডাম্পিং গ্রাউন্ড সরানোর কাজে লেগে পড়েছে জেসিবি। ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলের প্রধান তৎপরতার সঙ্গে নির্দেশ দেন, এবং তারপর জেসিবি লাগিয়ে মিনি ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার করার কাজে লেগে পড়েছে স্থানীয় প্রশাসন। সাফাই চলছে। মূলত আমরা বিভিন্ন সময়ে চেষ্টা করছি মানুষের অসুবিধে হচ্ছে কি কি কারণগুলোতে, এবং স্থানীয় প্রশাসন কতটা দায়িত্ব সহকারে কাজ করছেন আমরা চেষ্টা করছি বারংবার আপনাদের সামনে তুলে ধরার। এবং ঠিক সেরকমই একটি অসুবিধা দেখা যাচ্ছে ডাবগ্রাম ১ নম্বর অঞ্চলে, এবং স্থানীয় প্রশাসন কিভাবে তৎপরতার সঙ্গে কাজে হাত লাগিয়েছেন সেটাও সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। डंपिंग ग्राउंड तैयार हुआ है यहाँ पे, तो क्या बोलेंगे, क्या काम? नमस्कार, मैं यहाँ का पंचायत, और यहाँ तो हम लोग का ना पब्लिक से कंप्लेन आ रहा था डंपिंग ग्राउंड हो गया, आप क्या करना है, आप तो यहाँ का प्रतिनिधि है, क्या करना है, कुछ करिए बोला। मैंने तो इससे पहले ही हम लोग का ग्राम पंचायत में जना दिया था, हाँ डंपिंग ग्राउंड हो रहा है और नाला वाला भी कितना मैला है उसको साफ करना है। वहाँ से आज ग्राम पंचायत के थ्रू से आज यहाँ पर ये जेसीबी ला के साफ सफाई अभियान हो रहा है। ये तो हम लोग का ना, यहाँ मैं प्रतिनिधि होके भी मैं यहाँ का बासिंदा हूँ, और साफ सफाई तो मेन है, हाँ, और साफ सफाई करना ज़रूरी है इसलिए।
ये ग्राम पंचायत का थ्रू से साफ सफाई अभियान आज से हो रहा है। বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে এরকম ভাবে ছোট ছোট মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছেন মানুষজনেরা, আবার যখন সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তখন আবার তারাই গিয়ে অভিযোগ করছে। তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন পরবর্তীতে যদি এরকম আবার তৈরি করা হয় মিনি ডাম্পিং? लेकिन এইটা তো সাফ সাফাই করতেছে, কিন্তু পরে পরবর্তীকালে আমরা সিসি ক্যামেরাকে ধরতে লাগবে। আর সিসি ক্যামেরা লাগাবেন আর ভাবছেন কি? ভাবছি, আমরা ভাবছি আর গ্রামবাসীও ভাবছে যে সিসি ক্যামেরা জরুরি আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাজ চলছে, স্থানীয় পঞ্চায়েত উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে, পাশাপাশি উপপ্রধানও রয়েছেন, তাদের উপস্থিতিতেই এই কাজ চলছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ডাবগ্রাম 1 নম্বর অঞ্চল বলুন কিংবা ডাবগ্রাম 2 নম্বর অঞ্চল এরকম ভাবে ছোট ছোট মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। ঘটনাস্থলে তার সঙ্গে কথা বলবো, জানবো কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা মূলত। নমস্কার, আমরা এই যে আমাদের 16টা যে সংসদ, 16টা সংসদ নিয়ে আমরা কালকে একটা জেনারেল বডি নমস্কার, আমরা কালকে একটা ডাবগ্রাম 1 গ্রাম পঞ্চায়েতে আমরা মিটিং ডেকেছিলাম। তো অনেকগুলো কমপ্লেন আসছিল, আসার পরে আমরা কালকে একটা জেনারেল মিটিং বসার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 16টা যে সংসদ আছে, 16টা সংসদটা যতগুলা ড্রেন আছে সেই ড্রেনগুলোকে আমরা পরিষ্কার বর্ষার আগে পরিষ্কার করার জন্য, তো এই ড্রেনগুলো যে আজকে পরিষ্কার করে যাচ্ছি আমরা, এবার বর্ষার আগে আমরা পরিষ্কার করলাম। এবার মানুষ যদি সচেতন না হয়, মানুষকে সচেতন হইতে হবে, না হলে এগুলা বারে বারে যদি এভাবে যদি নোংরা ফেলে তাহলে এখান থেকে এই যে কিছুদিন পরে বৃষ্টি নামলে এই যে দুর্গন্ধগুলা, তারপরে এখান থেকে যে মশাগুলো জন্মাবে, এই নিয়ে একটা ডেঙ্গু হইতে পারে, ম্যালেরিয়া হইতে পারে। এগুলোর জন্য মানুষকে আমরা আমার বাংলা আমার বাংলা যে চ্যানেল আপনার মাধ্যমে আমি বলতে চাই মানুষকে যে মানুষ একটু সচেতন হোক। তারপরে এই যে যেগুলা ডাম্পিং গ্রাউন্ড মনে করে এরা ইউজ করতেছে, এগুলো করা উচিত না। নিজের আপনাদের জায়গা আপনাদেরকে ভালোভাবে ব্যবহার করতে হবে। ড্রেনটা হচ্ছে জল যাওয়ার জন্য, এখানে নোংরা বা আবর্জনা ফেলানোর জন্য না। এটার জন্য আপনার চ্যানেল মাধ্যমে বলতে চাই মানুষকে যে একটু সচেতন হোক, আপনার জায়গাটা আপনার ড্রেনটা পরিষ্কার রাখেন, আপনার স্বাস্থ্য থাকবেন, ভালো থাকবেন। বর্ষা আসছে সামনে, হ্যাঁ, সেদিক থেকে মশার উপদ্রব তো বাড়বে। আপনারা আজকে পরিষ্কার করছেন, কিন্তু পরবর্তীতে কি ব্লিচিং পাউডার ছেটানো বা কোনো রকমের? এটা আমাদের বিআরপি যে আছে ওনারা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আমাদের ব্লিচিংটা হচ্ছে যেখানে জল জমে আছে, যেখানে মশার ডিম দিচ্ছে, ওই সব জায়গা দেখে দেখে আমাদের বিআরপি টিম যে আছে ওনারা মানে কাজ করে যাচ্ছে। আর সব জায়গায় আমাদের 16টা সংসদে বিআরপি আছে, তারাই কাজ করতে যাচ্ছে। আজকে একটা জিসিবি লাগিয়েছে, আজকে এদিকে কলাচান ফাপড়ি স্থানীয় পঞ্চায়েত রয়েছেন, পাশাপাশি উপপ্রধান রয়েছেন উপস্থিত, এবং স্থানীয় প্রশাসন সকলের উপস্থিতিতেই চলছে এই কাজ। তারা নিজে নজরদারি চালাচ্ছেন, কারণ সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে। স্থানীয় মানুষজন অভিযোগ জানিয়েছেন এবং তারপরেই আজ মিনি ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার করার কাজে লেগে পড়েছে ডাবগ্রাম 1 নম্বর অঞ্চল। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ডাবগ্রাম 1 নম্বর অঞ্চল বলুন কিংবা 2 নম্বর অঞ্চল এই রকম মিনি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে, মানুষজন আবর্জনা ফেলার জায়গা পাচ্ছে না। সেদিক থেকে কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন কি আপনারা অন্য রকমের? না, আপনারা তো দেখছেন এখন কাজ হচ্ছে, পিছনে জেসিবি লাগাইছে, 2টো ট্র্যাক্টর লাগাইছে। আমরা কালকে আমাদের যে প্রশাসনিক যে আমাদের অঞ্চলের যে মিটিং হয়েছিল পঞ্চায়েতদের নিয়ে সবাই, তারপরে আমাদেরকে বলে আমরা ওই হিসাবে কাজটা করছি। তো আপনারা জানেন যে আমাদের এই ডাম্পিংয়ের যে আপনারা যে বলছেন যে এই ডাম্পিং যেটা হয়ে যাচ্ছে, এইগুলো প্রবলেম শুধু এই খোলাচান ফাপড়ির না, এটা পুরো 16টা যারা এইসব ময়লাগুলো ফেলে ওদেরকে বলতে চাই আপনারা একটু জায়গাতে দেখে একটা ময়লা ফেলুন। এইসব মানে ওপেন প্লেসে ময়লা ফেলবেন না। এখানে তো এই ময়লা দিয়ে তো শুধু আমাদের লোকদের না, এখানে কত জানোয়াররা আছে, যে পশু